হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিপাতি কাবির। আজকে আমরা ক্লাস 9 এর 27 নম্বর উপপাদ্য, যেখানে বলেছে ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু হবে। আগের দিন আমরা উপপাদ্য নম্বর 25 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা উপপাদ্য নম্বর 27। এই দুটি উপপাদ্যই তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো বেশি দেরি না করে আমরা আজকে স্টার্ট করি। তো প্রথমে আমাদের প্রদত্ত আমাদের কি দেওয়া হয়েছে দেখো। একটি ত্রিভুজাকার ক্ষেত্র আমরা নিয়েছি, যেটা হচ্ছে এ বি সি, যার তিনটি বাহুর মধ্যবিন্দু এ বি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি বাহুর মধ্যবিন্দু ই, আর এসি বাহুর মধ্যবিন্দু এফ। তিনটি বাহুর মধ্যবিন্দু নিচ্ছে, মনে করে রাখবে এ বি বাহুর মধ্যবিন্দু ডি, বিসি হচ্ছে ই, আর এসির হচ্ছে এফ। তো আমরা এখানে কি করব, ই আর হচ্ছে ডি বিন্দুতে লম্ব টানবো, যেটা কিনা ও বিন্দুতে এসে মিলবে। এবং আমরা কি করবো, এবার ও আর এফ কে জাস্ট জয়েন করে দেবো। আমরা এখানে বলছি না এফ এ লম্ব টানা হয়েছে, সেটা বলছি না, আমরা জাস্ট ও আর এফ কে জয়েন করে দেবো। ঠিক আছে, কোনো লম্ব আঁকছি না কিন্তু এখানে। এরপর আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ হচ্ছে আমাদের যে ডি ই আর হচ্ছে এফ বিন্দুতে এ বি বিসি আর সি এর ওপর অঙ্কিত লম্ব ওডি ও ই ও এফ তিনটি সমবিন্দু। মানে এই যে তিনটি লম্ব টেনেছি, ওডি ও ই আর ও এফ, এই তিনটে সমবিন্দু মানে ও বিন্দুতে এসে মিলবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে দেখো অঙ্কনে আমরা কি করছি, ও থেকে এ, ও বি আর ও সি, এই তিনটে বাহুকে আমরা জয়েন করে দিচ্ছি, এই ছটা বিন্দুকে আমরা জয়েন করে দিচ্ছি। এরপর আমরা কি করব, প্রমাণ। প্রমাণে দেখো ত্রিভুজ এওডি আর বিওডি, এওডি কোনটা, এই যে হলুদ কালার দেখানো হচ্ছে, আর বিওডি হচ্ছে লাল কালার দেখানো হচ্ছে। এই দুটি ত্রিভুজের মধ্যে কি কি সমান আছে তুমি দেখো। ফার্স্ট হচ্ছে এবি আর হচ্ছে বিডি সমান, কারণ আমরা প্রথমেই বলেছি ডি হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। নেক্সট আমাদের কি বলেছে, এওডি আর হচ্ছে বিওডি। এওডি মানে যেটা দেখানো হচ্ছে, বিওডি দুজনে কি সমকোণ, কারণ ওডি হচ্ছে লম্ব টানা হয়েছিল। আর আমাদের ওডি হচ্ছে সাধারণ বাহু, আমাদের ওডি হচ্ছে কি সাধারণ বাহু, কারণ ওডি দুটো ত্রিভুজের মধ্যেই আছে। সেটাই যদি হয় তাহলে এওডি আর বিওডি সর্বসম হবে। যদি তিনটে যদি কন্ডিশন সেম হয় তাহলে আমরা বলতে পারি এওডি ত্রিভুজ আর বিওডি ত্রিভুজ সর্বসম হবে এস এ এস শর্তানুসারে। এস এ এস কেন, একবার আমরা সাইড নিয়েছি এডি ইকুয়াল টু বিডি, একবার আমরা অ্যাঙ্গেল নিয়েছি এডিও বা ওডিএ আর হচ্ছে ওডিবি, দুটো অ্যাঙ্গেল নিয়েছি, আর আরেকবার আমরা নিয়েছি সাইড, যেটা হচ্ছে ওডি হচ্ছে আমাদের সাধারণ বাহু। তাহলে এস এ এস শর্তানুসারে দুটি ত্রিভুজ সমান, সর্বসম। দেখো এওডি আর বিওডি সর্বসম দেখানো হচ্ছে। এরপরে যদি তাই হয় তাহলে সর্বসম হলে ও এ আর ওবি সেম, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। যদি এই সেটের ক্ষেত্রে একই রকম হয়, যদি তাই হয় তাহলে সেম ভাবে আমরা কি করতে পারি, ও বিই বা বিওই আর হচ্ছে সিওই, এরাও সর্বসম। আর এরা যদি সর্বসম হয় তাহলে ওবি আর ওসি এরা কি সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা এতক্ষণে পেলাম কি, এও আর ওবি সেম, আবার বিও আর ওসি সেম। যদি তাই হয় এও আর ওবি সেম, আবার বিও আর ওসি সেম, তাহলে আমরা বলতে পারি এও আর ওসি সেম। তাহলে যেহেতু এও বিওর সাথেও সেম, আবার সিও হচ্ছে বিওর সাথে সেম, তাহলে আমরা বলতে পারি এও আর সিও দুজনে কি সেম। এইবার এএফ ও ত্রিভুজ বা এফ সিএফও ত্রিভুজ, দেখো সিএফও ত্রিভুজ দেখানো হলো লাল দিয়ে আর এফ হচ্ছে হলুদ দিয়ে। এই দুটি ত্রিভুজের মধ্যে ও এ আর ওসি সেম, এই মাত্র আমি যেটা বললাম। আচ্ছা, এফ আর হচ্ছে সিএফ সেম। এফ আর সিএফ সেম কেন, কারণ আমি প্রথমে বলেছি এফ বিন্দু হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু আর ও এফ হচ্ছে সাধারণ বাহু। তাহলে এখানেও দেখো তিনটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল, দুটি ত্রিভুজ সর্বসম হয়ে গেল। এএফও আর হচ্ছে সিএফও, এই দুটি ত্রিভুজ কি হয়ে গেল, সর্বসম। এএফও এই যে কোণটা দেখানো হচ্ছে আর সিএফও এই যে কোণটা দেখানো হচ্ছে, এই দুটি কোণ কি সমান। কেন, দেখো যখন একটা কোণ আঁকা হয়, লাইন টানা হয়, লাইনের উপর যদি একটা সরলরেখা আঁকা হয়, একটা লাইন টানা হয়েছে, সেই লাইনের উপর আমরা কি করেছি, একটা একটা লম্বা দাগ টেনেছি। এবার আমি যদি বলি দুই পাশের কোণ সেম, দুপাশের কোণ সেম মানে একটা সরলরেখা মানে 180 ডিগ্রি, দুপাশের কোণ সেম মানে এই দুটো কি 90-90-তে আলাদা আলাদা করে ভাগ হয়ে যাবে। তার মানে ও এফ সি আর ও এফ এ 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয় তাহলে ও এফ এসির ওপর কি হয়ে যাবে, লম্ব। ও এফ যখন এসির ওপর লম্ব হয়ে যাবে, তার মানে এখানেই দেখো প্রমাণিত হয়ে গেল ও এফ
ওডি আর হচ্ছে ওসি, এই তিনটি লম্ব সরলরেখা আর যেটা কিনা ও বিন্দুতে মিলেছে, তাই না? তাহলে এখানে আমরা বলতে পারি সুতরাং এবিসি এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। দেখো এবির হচ্ছে ডি, যে এবির হচ্ছে মধ্যবিন্দু ডি, যেটা কিনা ওডি হচ্ছে আমাদের লম্ব। তাহলে বলতে পারি যে এবির ওপর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে ওডি। সেম ভাবে বিসির হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে ই, আর ওই হচ্ছে আমাদের লম্ব। তাহলে সেইভাবে বলতে পারি বিসির লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে ওসি। একইভাবে এসি এর মধ্যবিন্দু এফ, ও এফ হচ্ছে এর লম্ব। তাহলে ও এফ হচ্ছে এসির লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে তিনটি লম্ব সমদ্বিখণ্ডক যেটা কিনা ব্রাইট গ্রিন কালার দেখানো হয়েছে, সেটাই দেখো তিনটে কিন্তু ও বিন্দুতে এসে মিলেছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে ত্রিভুজ এবিসি এর বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তো আজকের উপপাদ্য এইটুকুই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে তোমরা বইটা পড়বে এবং তারপরে একটু লিখবে 2-3 বার, তাহলে দেখবে এই জিনিসটা তোমাদের মাথায় ঢুকে যাবে। তো চলো আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।